নমস্কার বন্ধুরা, চলে এসেছি অরুণাচল প্রদেশের সেকেন্ড ব্লগ নিয়ে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আজ আমি রওনা হয়েছি গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশের এক অপূর্ব জায়গা ভালুকপংয়ের উদ্দেশ্যে। পাহাড়, জঙ্গল আর প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার জন্য এটি এক আদর্শ স্থান। চলুন এই সুন্দর যাত্রায় আমার সঙ্গে আপনিও চলুন। গুয়াহাটি থেকে আমরা NH-27 ধরে প্রথমে নগাঁওর দিকে যাচ্ছি। নগাঁও হলো গুয়াহাটি থেকে প্রায় 130 কিলোমিটার, 2-3 ঘন্টার মতো রাস্তা। নগাঁও শুধু অসম নয়, সমগ্র ভারতের গর্ব, কারণ এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মহামৃত্যুঞ্জয় শিব মূর্তি। Instrumentals here, but let me know if you like song lyrics inspired by the idea of travel adventures. রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি, মাঝে মাঝে ছোট্ট নদী, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছাবো। Sorry, I don't provide instrumentals here, but let me know if you'd like song lyrics inspired by the idea of travel adventures. I don't provide instrumentals here, but let me know if you'd like song lyrics inspired by the idea of travel adventures. আমরা পৌঁছে গেছি মহামৃত্যুঞ্জয় মন্দির। ঘড়িতে টাইম এখন দুপুর 12টা। বিশাল এই শিবমূর্তি প্রায় 126 ফুট উচ্চ। নিচ থেকে ওপরে তাকালেই একটা অলৌকিক অনুভূতি হয়। ভক্তির আবহ, প্রকৃতির শোভা, এক অপার শান্তির ঠিকানা। এখানকার পরিবেশ খুবই শান্ত। এই মন্দিরে স্থাপিত রয়েছে এক বিশাল শিবলিঙ্গ। ভোরবেলা ও সন্ধ্যায় এখানে হয় মহা আরতি। যে কেউ এখানে এলে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি অনুভব করবেন। এরপর আমরা মন্দিরের বাইরে কিছু ফটো তুলে নিলাম, আমি, আমার ছেলেরা এবং আমার হাজব্যান্ড। এরপর আমরা ওখানেই একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। ওই হোটেলেই এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর পাখিগুলো ছিল। আমার ছোট্ট ছেলে এই ভিডিওটা করেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা NH-15 ধরে তেজপুর হয়ে পৌঁছাবো ভালুকপং। আমরা চলেছি অসমের বুকে প্রবাহিত বিশাল ব্রহ্মপুত্র নদীর উপরে থাকা এক অন্যতম সেতু দিয়ে। বৃষ্টি শুধু একটা সেতু নয়, এটা অসমের হৃদস্পন্দন। সেতুটি অসমের যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ।
অরুণাচলের বর্ডার এলাকা ভালুকপং যাওয়ার পথে একটা জায়গা আমাদের গাড়ি থেকে নামতে বাধ্য করেছে, সেটি হলো কামেং নদী। গাড়ি যখন ভেলগুড়ি পেরিয়ে ভালুকপংয়ের দিকে উঠছে তখনই চোখে পড়ে এই নদী। শান্ত অথচ প্রবল সবুজ পাহাড়ের মাঝে সাদা পাথরে ভরা একটি স্বচ্ছ জল পাহাড়ি নদী। এই নদীটি অরুণাচলের সেলা পাহাড় থেকে উৎপন্ন হয়ে তেজপুরের পাশ দিয়ে বয়ে গিয়েছে। এখানেই আপনি পাবেন প্রকৃতির এক নির্মল রূপ। কোনো শব্দ নেই, শুধু পাখির ডাক আর জলধ্বনি। এরপর আমরা রওনা দিই ভালুকপংয়ের হোটেলের দিকে। আসাম থেকে অরুণাচল প্রবেশ করতে গেলে আপনাদের আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট করতে হবে। আমাদের আইএলপি ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে করিয়ে দেওয়া হয়েছিল এবং তার চার্জেস ছিল 500 টাকা। অবশ্যই সাথে অরিজিনাল আধার কার্ড, 4 কপি জেরক্স এবং 4টি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আপনারা চাইলে অনলাইনেও আইএলপি করে নিতে পারেন। বিকেল 4টের দিকে আমরা হোটেলে পৌঁছে যাই এবং ওখানে রাত্রিবাস হয়। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।